হ্যালো ফ্রিল্যান্সার, ফাইনালি আজকে আমরা ফাইবারে গিগ ক্রিয়েট করতে যাচ্ছি। তো এর জন্য আমাদের যেটা করতে হবে, ক্রোম ব্রাউজার থেকে আপনার আপওয়ার্কে লগ ইন করে নেবেন এবং এইখানে যে প্রোফাইল আইকন আছে এখান থেকে উপরে ক্লিক করার পরে আপনার ইওর প্রোফাইল নামে যে অপশনটা আছে সেটার উপরে ক্লিক করে দিবেন। নিচের দিকে আসবেন, একটু আসার পরে দেখবেন এইখানে আপনার পোর্টফোলিও আছে, যেটা আমরা ক্রিয়েট করছিলাম গত ভিডিওতে। এখানে সকল পোর্টফোলিও আছে। চেষ্টা করবেন এই পোর্টফোলিওগুলো আপনার বেস্ট ওয়ার্কগুলো অ্যাড করার জন্য এবং মকআপগুলো বেস্ট কোয়ালিটি দেওয়ার জন্য এখানে সব কিছু খেয়াল রাখবেন। একদম নিচের দিকে চলে যাব, এখানে দেখেন আছে ইওর প্রজেক্ট ক্যাটালগ। প্রজেক্ট আর ইউ নিউ ওয়ে টু আর্ন আপওয়ার্ক দ্যাট হেল্প ইউ মোর অফ ওয়ার্ক ইউ লাভ টু ডু। এখানে বলতেছে যে আপনি এখান থেকে আপওয়ার্কের প্রচুর পরিমাণে ডলার আর্ন করতে পারবেন এই সিস্টেম থেকে। ক্রিয়েট এ প্রজেক্ট অফারিং দ্যাট হাইলাইট ইউর স্টেন্স অ্যান্ড অ্যাট্রাক্ট মোর ক্লায়েন্ট। সো এখানে আমাদের প্রজেক্ট ক্রিয়েট করতে বলতেছে এবং আমাদের যে বেস্ট কোয়ালিটি কাজগুলো সেইগুলো অ্যাড করে ক্লায়েন্টদের আকর্ষণ করতে বলতেছে। ওকে, তো এটাই আমরা করতে যাচ্ছি। আমরা এখান থেকে ম্যানেজ প্রজেক্ট নামে যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করে দিব। এখানে ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ ইউর সার্ভিস, তো এখান থেকে আমাদের ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ সার্ভিসটা চালু করতে হবে। তো আমি এই নিচের দিকে আসলাম, এখানে দেখেন লেখা আছে, ফুল ডিটেলস দেওয়া আছে আমাকে কিভাবে কি সেট আপ করতে হবে। তো যাই হোক, আমরা এখানে ক্রিয়েটে প্রজেক্টে ক্রিয়েট করি, আপনারা ইংলিশগুলো পড়ে নেবেন। করার জন্য আমাদের 6টা স্টেপ ফলো করতে হবে: ওভারভিউ, প্রাইসিং, গ্যালারি, প্রসেস অ্যান্ড ডিসক্রিপশন অ্যান্ড রিভিউ। এই 6টা আমাদের পূরণ করার পর আমাদের গিগটা মূলত পাবলিশ হবে। তো যাই হোক, প্রজেক্ট ওভারভিউতে আমাদের দেওয়া সবার আগে টাইটেল। তো মূলত আজকে আমরা কি গিগ ক্রিয়েট করব। আপনি যদি ফটো এডিটিং দিয়ে গিগ ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে ফটো এডিটিং লিখবেন। যদি আপনি বিজনেস ফ্লায়ার বা আপনার বিজনেস কার্ড অথবা লোগো ডিজাইন এই ধরনের যেটা দিয়ে আপনি গিগ ক্রিয়েট করবেন সেটা লিখবেন। তবে তার আগে আপনাকে রিসার্চ করে নিতে হবে, বিকজ একটা জিনিস আপনাদের দেখাই। আমি চলে যাই, আবার একটা ট্যাব নেই। এইখানে উপরে যে সার্চ বার আছে, জাস্ট আপনি এখান থেকে প্রজেক্ট লিখবেন এবং আমরা যেহেতু টি শার্টের গিগ ক্রিয়েট করতে যাচ্ছি, সো সেক্ষেত্রে আমরা টি শার্ট ডিজাইন লিখে সার্চ করবো। যদি লোগো ডিজাইন গিগ ক্রিয়েট করতাম সেক্ষেত্রে আপনার লোগো ডিজাইন লিখে তারপরে আপনার সার্চ করতাম। তো যাই হোক, এখানে আমি টি শার্ট দেওয়ার পরে দেখেন আমার সামনে কিন্তু কয়েকটা টি শার্ট ডিজাইন আছে। প্রথম পেজে টোটাল হচ্ছে ৮,৯৯০টা, তার ভিতর আপনার এইটা আছে একদম ফার্স্টে, তারপরে এটা আছে দ্বিতীয়, তারপরে এটা আছে তৃতীয়। এই গিগগুলো প্রথম থাকার কারণ কি? এতগুলা গিগের ভিতর থেকে এগুলো প্রথম থাকার কারণটা কি এটা আমাদের বুঝতে হবে। এবং নিচে যদি যাই লোড মোড়ে, এখানে প্রচুর পরিমাণে দেখেন আপনার আরো গিগ আছে। সো এইগুলো থাকার কারণ হচ্ছে আপনার এই গিগটার ভিতরে এসইও ট্যাগলাইন এইগুলা অনেক সুন্দর করে ব্যবহার করা হয়েছে। আমরাও আমাদের গিগগুলাতে এইগুলা ফলো করে করে তারপরে টাইটেল, ট্যাগ, প্রাইসিং এগুলা অ্যাড করব। তো এর জন্য আমাদের দেখতে হবে কোনগুলা মূলত আপনার সুন্দর লাগে। যেমন এখানে দেখেন কি টাইটেল দিচ্ছে, ফ্যান্টাস্টিক টি শার্ট ডিজাইন, কত সুন্দর একটা শর্ট করে টাইটেল দিচ্ছে, যার জন্য কিন্তু এগুলা ট্যাগলাইন হিসেবে বা এসইও হিসেবে টপ পেজে আছে। প্রত্যেকটাই কিন্তু দেখেন সুন্দর সুন্দর দেওয়া আছে। বাট আরেকটা বিষয় খেয়াল রাখবেন, আপনারা যদি ফাস্ট ডেলিভারি দিতে পারেন, ধরেন একদিনের ভিতরে, তাহলে প্রচুর পরিমাণে অর্ডার পাবেন। উনি 24 ঘন্টা ডেলিভারি দেয়, উনি কিন্তু প্রচুর পরিমাণে কাজ পায়। তো যাই হোক, আমরা এখান থেকে টপ পেজে কয়েকটা আপনার টি শার্ট ওপেন করে রাখি নিউ ট্যাব করে, যাতে আমাদের গিকে কি নাম দেবো সেটা খুঁজে বের করতে পারি। এগুলা সুন্দর আছে, যেগুলো আপনার অর্ডার আছে বেশি, তারপরে কম অর্ডার থাকার পরেও আপনার প্রথম পেজে আছে, এই সব ধরনের গিকগুলো মূলত আমরা আমাদের নতুন করে ট্যাব নিয়ে রাখবো। তো এখানে আমরা 4টা ওপেন করে রাখছি। তো দেখেন এখানে উনি কি দিচ্ছে, ইউ হ্যাভ এ উইল গেট এ ফ্যান্টাস্টিক টি শার্ট ডিজাইন। এটা সুন্দর নাম, এটাও আপনার সুন্দর নাম, এটাও আপনার সোয়েটার ডিজাইন করে মূলত। এটা মূলত আপনার আই ক্যাচিং অ্যান্ড ক্রিয়েটিভ টি শার্ট ডিজাইন। তো এইগুলা মূলত আপনার টপ পেজ আছে। আমরা মূলত এইটা নেব, এটা একটু বেশি করে ট্যাগলাইন ব্যবহার করা হয়েছে, এটা দিতে পারি আমরা। আপনার নিব হলো এখান থেকে এতটুকু কপি করব, বা আপনি আপনার ইচ্ছা মতো গিগ যখন তৈরি করবেন আপনার ইচ্ছা মতো আপনি নাম যেটা ভালো লাগে সেটা ব্যবহার করবেন। আমি এটা দিলাম, ইউ উইল গেট এ, এটুকু মনে তো অটোমেটিক রয়ে গেছে, এটা আমাকে লিখতে হবে না। কাস্টম আই ক্যাচিং, ওকে, আই ক্যাচিং টি শার্ট ডিজাইন। তাহলে আমার কি হলো, আপনার ওই লেখাটার সাথে কিন্তু আমাদের এই লেখাটা মিলে গেল না, ঠিক আছে। সেম টু সেম ওইটা দিলাম না, আমি দিলাম তুই কাস্টম আই ক্যাচিং টি শার্ট ডিজাইন, তাহলে আমি এটা ইউনিক হয়ে গেল। এরপর আছে আপনার টিমস। মূলত আপনি এটা কাজ করেন টিমে মিলে নাকি আপনি নিজে একা একা কাজ করেন, আপনার নিজের পার্সোনাল একাই কাজ করেন। তো এখানে দেব অ্যাজ এ ফ্রিল্যান্সার, ওকে,
অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আমরা কাজ করব। তারপর এখান থেকে আপনার ক্যাটাগরিটা মূলত আপনার এটা কোন ক্যাটাগরির ভিতরে পড়ছে। ক্যাটাগরিটা আপনার হতে পারে লোগো ডিজাইন, হতে পারে আপনার অন্য যেগুলো নিয়ে আপনি গিগ করবেন, ফটো এডিটিং বা আপনার ব্যানার ডিজাইন, থাম্বনেল ডিজাইন। আমাদের এটা মূলত ফ্যাশন অথবা টি শার্ট মার্চেন্ডাইজ, এটা অটোমেটিক চলে আসছে। এখানে আপনার দেওয়া আছে ফ্যাশন ডিজাইন, এটা ভিতরেও পড়ে, বাট আমরা টি শার্ট মার্চেন্ডাইজ যেহেতু আছে এটা আমি টিক মার্ক করে দিব। তারপরে আপনার এখানে আছে আপনার প্রজেক্ট অ্যাট্রিবিউটস। তো এখানে আমাদের মূলত কি কি ধরনের বিষয়ের ভিতরে এটা পড়ছে, সেখানে যেমন টি শার্ট পড়ছে, আমরা কি কি ধরনের আপনার ডিজাইনগুলো করবো আর কি সেই জিনিসটা। তো এখানে আমাদের অলরেডি টি শার্ট দেওয়া আছে, আমাদের চুজ আপ টু 1, মানে একটা বেশি আমরা চুজ করতে পারবো না, সেই জন্য আমরা একটা চুজ করব। বাট আমরা যদি একটা চুজ না করি এখানে আর একটা সুবিধা পাবো, এখানে আপনার অপশনাল কিন্তু এটা। আমরা সেক্ষেত্রে এইগুলোর ভিতরে যত কিছু আছে সবগুলো মূলত আমাদের যখন কেউ টি শার্ট লিখে সার্চ করবে বা কেউ যখন আপনার স্টিকার লিখে সার্চ করবে, ক্লোথিং অ্যান্ড অ্যাপারেল লিখে সার্চ করবে, আমাদের ডিজাইনটা তার সামনে চলে যাবে, বিকজ আমরা কোনো কিছু পারফেক্টলি সিলেক্ট করে দিই নেই। সো আমরা এটা অপশনাল রেখে দিব যাতে সবার সামনে আমাদের গিগটা যেগুলো যায় এবং সবাই পছন্দ হলে অর্ডার করতে পারে। এটা হচ্ছে আপনার সার্চ ট্যাগটা মূলত আপনার এই যে একটু আগে বলছি এসইও, এগুলো মূলত এসইওর কারণে টপ পেজে আছে। এই এসইও গুলা কি লিখে মানুষ সার্চ করে, শুধু টি শার্ট লিখে সার্চ করে নাকি অন্য অন্য জিনিস লিখে সার্চ করে, এইগুলো আমাদের খুঁজে বের করতে হবে। ধরেন এখানে আমরা ট্যাগগুলো ব্যবহার করবো, এটা কপি করে নিলাম, টি শার্ট ডিজাইন, এটা আমরা পেস্ট করে দিলাম। টি শার্ট লিখে মানুষ সার্চ করে, তারপরে কি লিখে সার্চ করে, টি শার্ট, আপনার ডাইরেক্ট টি শার্ট লিখতে পারেন, টি শার্ট ডিজাইন, অটোমেটিক কিন্তু আমাকে সাজেশন করতে হবে। যখন টি শার্ট লিখছি বা টি লিখছি অটোমেটিক আমার সামনে চলে আসে। তারপরে আছে আপনার টি শার্ট দিছি, এস শেষে, এটা এস নাই, এটা দিলাম। তারপরে আপনার আরো যদি কিছু থাকে আমরা লিখি টি শার্ট, বা অন্য কিছু যদি থাকে হুডি ডিজাইন, এখানে আমরা দেখে নেই কি কি ভাবে কি করছে ওনারা। যেমন আপনার এই যে ভিনটেজ টি শার্ট ডিজাইন, মানে নামের সাথে অনেক সময় কিন্তু আপনার টাইটেল জড়িত আর এসইও জড়িত থাকে, ঠিক আছে। সেগুলো সোয়েটার ডিজাইন করে, সোয়েটার টি শার্ট, এটা আমরা ট্যাগ হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে এই ধরনের যখন মানুষ কিছু করবে তখন তার সামনে এটা চলে যাবে সার্চ করলে পারে। তো সর্বোচ্চ আমরা 5টা দিতে পারবো, 5টা বেশি দিতে পারবো না, তো আমরা 5টার বেশি দেবো না। তারপরে ফ্যান্টাস্টিক টি শার্ট ডিজাইন, এটাও লিখে সার্চ করতে পারে মানুষ, আমরা এটাও ট্যাগ হিসেবে ব্যবহার করব। তারপর এখান থেকে আমাদের এটা যদি ফর্ম পূরণ হয়ে যায় প্রথম পেজটা, আমরা এখান থেকে 7 কন্টিনিউতে চলে যাব। এরপর আছে আপনার দ্বিতীয় ধাপ, এটা মূলত আপনার প্রাইসিংটা কি। প্রাইসিংটা হচ্ছে আপনার আমি এইটা প্রজেক্ট বাবদ কত টাকা নিব। তো এখানে দেখেন ওনাদের, আপনি যদি গিকের ভিতর ঢোকেন, আমি এটা কেটে দিলাম পেজটা, উনি কত টাকা চার্জ করে এই যে এখানে দেওয়া আছে প্রজেক্ট প্রাইসিং, বা নিচের দিকে যদি যাই উনি কিভাবে কি চার্জ করে এটা ফুল ডিটেলস এটুকুর ভিতর দেওয়া আছে। ঠিক আমরা এই বক্সটা দেখে আমাদেরটাও সাজাবো, বাট আমরা একটু কম প্রাইস দেবো যাতে আমাদের প্রথম অবস্থায় অর্ডার আসে। তো প্রথমে দেওয়া আছে কি আপনার প্রাইসিং, তো আমাদের এই প্রাইসিংটা দরকার নাই, এটা যেটা আছে সেটাই থাকবে। আমরা এখান থেকে কাস্টম ডিসক্রিপশন এটা ডিলিট করে দেবো। সো আমাদের স্টার্টার, তারপর স্ট্যান্ডার্ড, অ্যাডভান্স, মানে এগুলো যদি বেশি থাকে তাহলে এগুলো একটু হিজিবিজি হয়ে যায়, দেখতেও ভালো লাগে না। তো যাই হোক আমরা ডেলিভারি দেবো হচ্ছে প্রথমটা 2 দিনে ডেলিভারি দিন, উনি যেমন আপনার কয়দিনে ডেলিভারি দিচ্ছে, 5 দিনে ডেলিভারি দিচ্ছে, 4 দিন। আমরা একটু দ্রুত ডেলিভারি দেবো যাতে আমাদের অর্ডারগুলো বেশি পড়ে, 2 দিন। ওকে, তাহলে আমাদের অর্ডারগুলো দ্রুত পড়বে। এখন আপনি রিভিশন দিবেন কয়টা, রিভিশন মূলত বায়ারের কাজ ভুল হয়েছে বা বায়ার পছন্দ করে আর একটা কাজ করে দিতে বলছে, সেটা আপনি কয়টা দিবেন। ওনারা দেখেন কয়টা করে দিচ্ছে, রিভিশন 2টা দিচ্ছে, 3টা দিচ্ছে, 5টা দিচ্ছে। আমরা দেখো আনলিমিটেড রিভিশন, যতক্ষণ পর্যন্ত বায়ার খুশি হবে না ততক্ষণ পর্যন্ত আমরা কাজ করে দেবো, বিকজ নতুন অবস্থায় হচ্ছে আমাদের আপনার রিভিশনটা বেশি দিতে হবে, ঠিক আছে। তো আমরা আনলিমিটেড দিব যাতে বায়াররা আমাদের কাছ থেকে অর্ডার করে, বিকজ নতুনদের কাছে কাজ দিতে চায় না, মনে করে এরা কাজ পারবে না, যার জন্য আপনার বায়রা দিতে ভয় হবে। বাট আনলিমিটেড রিভিশন দিলে বায়রা আপনাকে কাজ দিবে, সমস্যা নাই। তারপরে এখানে হচ্ছে আপনার নাম্বার অফ ইনিটিয়াল কনসেপ্ট, মানে কয়টা কনসেপ্ট ডিজাইন করে দেবেন, এখানে 1টা দিব, এখানে 2টা দিব, এখানে আমরা 2টা দিব। ওকে, ওনারা কয়টা দিছে, 2টা দিছে, সরি 1টা দিছে, 2টা, 4টা দিছে, মানে যারা প্রিমিয়াম অর্ডার করে তাদের একটু বেশি দেয়। তো আমরা 3টা দিলাম, 3টা কনসেপ্ট দিবেন, একটা ডিজাইন করবেন, তারপর ওই ধরনের আরেকটা ডিজাইন দিবেন, আর একটা নতুন ডিজাইন দিবেন, এরকম আর কি। আপনার এটাকে বলা হচ্ছে নাম্বার অফ ইনিশিয়াল কনসেপ্টস। এরপরে হচ্ছে আপনার সার্ভারিস টিয়ার অপশন। তো এইখানে মূলত আপনার কি কি ফাইল আপনি দিবেন এই বেসিক প্যাকেজে। তো
তো বেসিক প্যাকেজে সবাই কিন্তু কম কিছু দেয়, যেমন সোর্স ফাইল দিচ্ছে, হাই রেজলিউশন দিচ্ছে, কমার্শিয়াল ইউজ দিচ্ছে। তো আমরাও ঠিক ওইরকমই দেওয়ার চেষ্টা করব। উনি কি দিছে দেখে দিই। উনি দিছে আপনার দেখেন একই রকম। উনি কি দিছে, উনি আপনার যে এখানে দেওয়া আছে, ওকে সমস্যা নেই। আমরা মূলত এইগুলো আর একটু কমিয়ে দিতে পারি, 1 দিন 2 দিন এরকম দিতে পারি, যাতে একটু ডেলিভারি বেশি পড়ে বা অর্ডার বেশি পড়ে, ঠিক আছে। তো আমরা প্রথমটাই সোর্স ফাইল দিব, সোর্স ফাইল দেবো না, হাই রেজলিউশন দিব, তারপরে আপনার এখান থেকে কমার্শিয়াল ইউজ দেবো। দ্বিতীয়টায় আমরা সোর্স ফাইল দিব, হাই রেজলিউশন দিব, কমার্শিয়াল ইউজ দিব। তৃতীয়টায় আপনার সোর্স ফাইল দিব, হাই রেজলিউশন দিব, ডাবল স্লাইড দেব, মার্কেটিং টুল লাগবে না, ইনহ্যান্স ডিটেলস দেব, কমার্শিয়াল ইউজ দেব। বেশি করে দিচ্ছি যাতে আমাদের অর্ডারগুলো পড়ে, ঠিক আছে। এটাও দিয়ে দিলাম যাতে এই দামিটাই সব থেকে বেশি অর্ডার পড়ে। তো এখানে সর্বনিম্ন চার্জ দিতে পারবো আমরা ডেলিভারি চার্জ $5, তারপর $5 দেবো যেহেতু নতুন অবস্থায়। তারপর দেবো হচ্ছে আমরা $10, তারপর দেবো আমরা $15, ঠিক আছে, $15 বা $20 যেহেতু আমরা একদিনে ডেলিভারি দেবো। ফার্স্ট অবস্থায় এটা দেওয়ার কারণ হচ্ছে যাতে আমাদের কাজ পড়ে এবং 5 স্টার রেটিং পাইলে আমাদের গিগটা টপ পেজে চলে আসে। তারপর আমরা ডেলিভারি রেটটা বা চার্জের রেটটা বাড়াই দিব, ঠিক আছে। এবার সে হচ্ছে এটা অপশনাল, যদি আপনি ফার্স্ট ডেলিভারি দেন, এই প্যাকেজটা কেউ চাচ্ছে একদিনই নেওয়ার জন্য, সেক্ষেত্রে আপনি কত $, চার্জ করবেন যদি ফার্স্ট ডেলিভারি দেন। তো এগুলো আমরা চার্জ করতে পারি, নাও করতে পারি, এটা যদি প্রয়োজন মনে করেন দিবেন, যদি আপনার অর্ডার বেশি থাকে। আর যদি না হয় দেওয়ার দরকার নেই, তো আমরা ফার্স্ট ডেলিভারি দিতে পারি, একদিনে ডেলিভারি দিব, কত $, নেব, সেক্ষেত্রে আমাদের একদিনে ডেলিভারির জন্য $10 করে দিলে হবে। তারপরে এখানে সোর্স ফাইল যদি চাই কেউ, তাহলে এটার জন্য আমাদের $20 দিতে হবে। $20 না, যদি নতুন অবস্থায় $10 দিলে আমরা সোর্স ফাইল দিয়ে দেব, ওকে, $10। দেন এখানে আপনার অ্যাডিশনাল দিয়ে অ্যাড করলাম, আর বাকি যেগুলো এগুলো লাগবে না, 7 কন্টেন্ট দিতে দেবো, তাহলে আমাদের বাকি অপশনটা চলে আসবে। এটা মূলত আপনার গ্যালারি। গ্যালারিটা কি, আপলোড টু 20 ইমেজ, পিএনজি, জিপিজি আপ টু 10 MB এবং 4000 পিক্সেল। তো এখানে বলতেছে যে আপনি এখানে 20টা পিক্সেল আপলোড করতে পারবেন আপনার পোর্টফোলিও হিসেবে। তো এইগুলো মূলত আপনার জিপিজি এবং পিএনজি ফাইল হতে হবে এবং 10 MBর বেশি যাওয়া যাবে না। এবং এটা হচ্ছে আপনার 4000 পিক্সেল, এর থেকে বেশি হওয়া যাবে না, ঠিক আছে। 4000 পিক্সেল হাইট এবং ওয়াইড দেওয়া আছে এখানে, এটা পড়ে নেবেন। এটা মূলত আপনার ফাইবারের গিকের রিকোয়ারমেন্ট। তারপর এখানে আপনি ভিডিও আপলোড করতে পারবেন, 90 সেকেন্ডের বেশি ভিডিও আপলোড করতে পারবেন না, 60 সেকেন্ডের ভিতরে, 60 সেকেন্ডের বাহির, এবং হচ্ছে 90 সেকেন্ড সর্বোচ্চ, এবং সর্বোচ্চ 100 MB, ওকে। তারপরে এখানে হচ্ছে ডকুমেন্ট, আপনি পিডিএফ ফাইল এখানে ডকুমেন্ট হিসেবে আপলোড করতে পারেন। তো যাই হোক, আমরা সবার আগে হচ্ছে প্রজেক্ট ইমেজ দেবো। ইমেজগুলো সবসময় চেষ্টা করবেন আপনারা হাই রেজলিউশনের ইমেজ দেওয়ার জন্য, তাহলে আপনাদের বেশি বেশি অর্ডার পড়বে। তো যাই হোক, এখানে আমি আমার যে ইমেজগুলো তৈরি করা আছে, আমি সেই ইমেজগুলা ব্যবহার করতে চাচ্ছি যাতে আমার এগুলা অর্ডার পড়ে বেশি, ঠিক আছে। তো আমি চাইলে এই ডিজাইনটা সুন্দর আছে, এই ডিজাইনটা ব্যবহার করতে পারি, বা এই ডিজাইনটা ব্যবহার করতে পারি। মানে প্রথম যে পিকচারটা দেবো, এই পিকচারটা মূলত সবার উপরে থাকবে। তো দেখেন আমি এই পিকচারটার সাইজ যতটুকু দিছি, এই সাইজটা দেওয়ার পরে কিন্তু আমার সামনে এরকম আসতেছে। তো এতটুকু মূলত আমার শো করবে, যখন আমি গিগটা পাবলিশ করব ততটুকু আমার এতটুকু শো করবে। আর একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, আপনারা যখন গিগে পিকচার আপলোড করবেন, আমি আবার ঢুকি পিকচারে, এই পিকচারগুলোতে মূলত আপনার নেমগুলা একটা টি শার্ট ডিজাইন রিলেটেড দিবেন, যাতে কেউ সার্চ করে সেটা এসি হিসেবে কাজ করে। আমি ধরেন এটা আমার ভালো লাগছে, অথবা এখান থেকে আমার এটা ভালো লাগছে, অথবা এটা ভালো লাগছে, আমি এটা কপি করে নিব, নিয়ে এগুলো মূলত হিডেন ট্রিক্স, এগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। আমি এই পিকচারটা যদি আনি, দেখেন এই পিকচারটা কিন্তু এতটুকু দেখা যায়, এটাও কিন্তু সুন্দর আছে। তো আমি এটা ঢোকার পরে আমার যদি এটা ভালো লাগে, আমি এটার উপরে ক্লিক করে আপনার মাউসের রাইট বাটন প্রেস করে নেম চেঞ্জ করে দিব, ঠিক আছে। নেম চেঞ্জ করে দিব, এখানে আপনার এটা রাখা যাবে না, এটা রাখলে নেম অ্যাড হবে না, তারপর এটাও রাখা যাবে না। তারপরে আমি ডান দেব। তো মূলত এটার নামটা দিলাম কেন, কেউ যদি আপনার এই লেখা লিখে সার্চ করে টি শার্ট ডিজাইন, তার সামনে এটা চলে যাবে আমার গিগটা, বিকজ এটা এসি হিসেবে কাজ করবে। তারপর আরেকটা বিষয়, প্রপার্টিসে চলে যাবেন, এখান থেকে আপনার এই বিষয়গুলো আপনারা চেঞ্জ করে দেবেন। যেমন আপনার ডিটেলসে দিয়ে এখানে নাম দিয়ে দিবেন, ফুল নামটা, তারপর এটা 5 স্টার রেটিং দিয়ে দিবেন। তারপর আপনি এখানে ট্যাগ এসইও টি শার্ট ডিজাইন, ঠিক আছে, টি শার্ট দিলাম। তারপর বাইরে দিলাম টি শার্ট ডিজাইন,
তারপরে আবার একটা সাইডে চলে আসলাম এখানে, দেন আবার লিখলাম হচ্ছে টি শার্ট। তারপরে এখানে একটু আগে যেটা কপি করে আনছি সেটা পেস্ট করে দিলাম। এরকম করে প্রায় আপনি অনেকগুলা ট্যাগলাইন ব্যবহার করবেন যাতে আপনার এটা কেউ সার্চ করলে সবার আগে আপনার গিকটা চলে আসে। ওকে, এগুলো মনে রাখবেন এগুলো কিভাবে করে। তারপর এখান থেকে অ্যাপ্লাই করে দেবো, তাহলে আমরা এটার ভিতরে এসে এগুলো অ্যাড হয়ে যাবে। আমি চাইলে এই পিকচারটা প্রথমে দিতে পারি, আবার এই পিকচারটাও প্রথমে দিতে পারি। এটা বেশি সুন্দর আছে, আমি এইটা দিব। এটা মূলত আমি নামটা চেঞ্জ করে দিলাম, এগুলো কেটে দেই, এগুলো কেটে দিই, ঠিক আছে। দেন সেভ করে দিলাম। এটা আমি ওপেন করলাম। ওপেন করার পরে আমার পিকচারটা এখান থেকে বাড়িয়ে নেব। যদি আপনাদের সাইজ কম বেশি হয় সেক্ষেত্রে আপনারা সাইজ পারফেক্ট করে নেবেন, ঠিক আছে। তো এটা আমি প্রথমে দিলাম, যার জন্য আপলোডে ক্লিক করলাম, তাহলে আমার এটা আপলোড হয়ে যাবে। এবং এটা আপলোড হওয়ার পরে মূলত আমি আবার আরেকটা পিকচার আপলোড করতে পারবো। ফাইবারে গিগের জন্য কিন্তু পিকচারের যে সাইজটা সেটার একটা আলাদা নিয়ম আছে, সেটা ফলো করতে হবে। এখানে বলতেছে রিকমেন্ড ফাইবার গিগ সাইজ, এটা হচ্ছে আপনার পিক্সেল। এই পিক্সেলে আপনি সাইজগুলা করতে পারেন, এই একটা, তারপরে আছে এ একটা, আর একটা আছে এ একটা। তো আপনার পিকচারগুলো এই সাইজের ভিতর করে নেবেন এবং এটা 72 DPI এর উপরে দিবেন, ঠিক আছে। তখন 300 DPI দিতে পারেন যেটা ক্লিয়ার থাকে, বা 72 DPI দিতে পারেন, কোনো সমস্যা নাই। এবং সেটা হচ্ছে আপনার এমবিটা কিন্তু 10 MB ভিতরে থাকতে হবে। আর এটা হচ্ছে আপনার মিনিমাম 50 MB হলো ভিডিওর ক্ষেত্রে, ঠিক আছে, গিগ ভিডিও। ওকে, এগুলা মেনটেন করে তারপরে পিকচারের যে ফরম্যাটগুলো জিপিজি অ্যান্ড পিএনজি ফরম্যাট, এই ফরম্যাটে তৈরি করে নেবেন, তাহলে আপনার সহজে আপলোড হয়ে যাবে। আবার ব্রাউজারে চলে যাব, ব্রাউজ থেকে আমার অন্য যে পিকচার আছে সেই পিকচারগুলো আমি একটা একটা করে আপলোড করার চেষ্টা করব। এটা যদি দেই, এটাও দেখেন এটার সাইজ কিন্তু একটু ছোট আছে, যার জন্য ফুল ফিল আপ হচ্ছে না। আপনারা সাইজগুলো একদম পারফেক্ট করে দেওয়ার চেষ্টা করবেন। ওকে, এগুলার সাইজটা একদম 4000 × 4000 পিক্সেল দিবেন, তাহলে আপনার এটা সুন্দর লাগবে। অথবা যদি কম বেশি হয় সেক্ষেত্রে আপনারা ফটোশপ থেকে চেঞ্জ করে নেবেন। আপলোড করে দিলাম। এভাবে একটা একটা করে আমি আমার প্রত্যেকটা যতগুলো পিকচার আছে যেগুলো সুন্দর, যেগুলো আপনার আই ক্যাচিং, সেগুলো আমি আপলোড করে দিব। এবং আপনারাও ঠিক আপনাদের যতগুলো সুন্দর ডিজাইন আছে, বেস্ট কোয়ালিটির ডিজাইন, সেগুলো একটা একটা করে আপলোড করে দিবেন, তাহলে আপনাদের ইনশাল্লাহ দ্রুত অর্ডার পড়বে। তো এখানে দেখেন আমাকে বলতেছে যে পিকচারটা আমি আপলোড করছি এটা মূলত আপনার 1000 পিক্সেল বা এর কম আছে, ঠিক আছে, মানে 1000 × 750 পিক্সেল এরকম আছে, তার জন্য আমার এটা আপলোড হবে না। আমাকে মূলত আরো বড় কোয়ালিটির পিকচার আপলোড করতে বলতেছে। দেখছেন সরাসরি কিন্তু এখানে বলেই দিল যে আমার এটা মূলত তাদের রোলসের বাইরে। আমি এটা দেখি আমার এটা কি অবস্থা। এটা যদি আমি আপলোড দিই, এটা ফুল পিকচারটা নিবে, এটা আপনার সাইজটা পারফেক্ট আছে। ওকে, আর একটু ছোট করে দিই, লেখাটা দরকার নেই। আপলোডে ক্লিক করে দেব, তাহলে এটা আপনার আপলোড হয়ে যাবে। আপনারা এখানে প্রায় 20টা পিকচার আপলোড দেওয়ার চেষ্টা করবেন। 20টা পিকচারের কথা উল্লেখ করা আছে। দেন এটা আপলোড হয়ে গেলে আমি আমার মতো করে একটা আপলোড করছি, বাকিগুলো পরবর্তীতে আপডেট দিয়ে দিব। এখান থেকে কন্টিনিউতে চলে যাব, তাহলে আমাদের পরবর্তী অপশনগুলো চলে আসবে। এটা হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট অ্যান্ড স্টেপ। এখানে মূলত আপনার এই কাজের জন্য কি কি রিকোয়ারমেন্ট দিবেন। ধরেন আপনার বাইরের কাছ থেকে আপনি যখন বাইরে আপনাকে অটোমেটিক অর্ডার দিবে, তার কাজের জন্য আইডিয়া লাগবে, সে কি ধরনের কাজ চায়, ফুল ডিটেইলস, ঠিক আছে। তার কোনো যদি রিকমেন্ড থাকে, কোনো পিকচার স্যাম্পল থাকে, সেই স্যাম্পল দিতে হবে। তারপরে আপনার কাজের জন্য কতদিন সময় লাগবে সেগুলো উল্লেখ করে দিতে হবে। আর একটা বিষয়, রিকোয়ারমেন্ট লেখার জন্য আমরা চ্যাটজিপিটি হেল্প নিতে পারি। চ্যাটজিপিটি চলে যায় এবং এখানে গিয়ে জাস্ট আমরা একটু লগ ইন করবো না এখন, আমাদের এই লেখাটা পেস্ট করে দিই। রিকোয়ারমেন্ট টি শার্ট ডিজাইন ফর আপওয়ার্ক গিগ, দি ক্লায়েন্ট ক্যান প্রোভাইড শর্ট অ্যান্সার রেসপন্স অ্যাটাচড ফাইল, ঠিক আছে। এটা লিখলে পরে আমাদের সুন্দর করে একটা রেফারেন্স দিয়ে দেবে। যেমন এই যে দেখেন টি শার্ট ডিজাইন রিকোয়ারমেন্ট, ঠিক আছে। এখানে আপনার বলে দিছে হচ্ছে প্লিজ প্রোভাইড দি ফলোয়িং ডিটেলস, হেল্প মি ক্রিয়েট এ পারফেক্ট টি শার্ট ডিজাইন ফর ইউ, ডিজাইন আইডিয়া, ওকে, এন্ড ডিসক্রাইব দি থিম, কনসেপ্ট, ফানি, কোয়াইট, মিনিমালিটিস, এইগুলো একটা একটা করে আমাদের অ্যাড করে দিতে হবে। ওকে, আমরা জাস্ট এটা কপি করে নিলাম, কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেই। তারপরে আপনার এখান থেকে এই পুরোটা কপি করে দেই। এখানে মূলত আমরা 250 ক্যারেক্টার বেশি লিখতে পারবো না। ওকে, তো এটা আমরা অ্যাড করে দিলাম, এটা আমরা এখানে অ্যাড করে দিলাম। দেন হচ্ছে এখানে আপনার এটা আমরা যদি চাই এটা টিক মার্ক দিলে হচ্ছে ক্লায়েন্ট অবশ্যই এগুলো দিয়ে তারপরে অর্ডার করতে হবে, তা না হলে হবে না। ওকে, আমরা এটা টিক মার্ক করে দিলাম। তারপরে অ্যাড রিকোয়ারমেন্ট, আমরা যদি চাই আরো অ্যাড রিকোয়ারমেন্ট করার জন্য, অথবা এখান থেকে আরেকটা আছে স্টেপ, ইউ শ্যাল টেক গেট প্রজেক্ট ডান, ঠিক আছে। আমার প্রজেক্ট ডান করার জন্য আমি কি কি নিব,
এটাও আমি এখানে লিখতে পারি। তো অ্যাড রিকোয়ারমেন্ট আর একটা যাই, আমরা একটা একটা করে লিখে দিই। টেক্সট ইফ অ্যানি, যদি কোনো তার টেক্সট পছন্দ থাকে সেটা দিতে পারি, ফন্ট পছন্দ থাকে সেটা দিতে পারি, কালার রেফারেন্স থাকতে সেগুলো দিতে পারি, তারপরে টার্গেট অডিয়েন্স, তারপরে আপনার ডিজাইন স্টাইল, এটা ঠিক আছে, এটা নেই। ডিজাইন স্টাইল যেটা, এটা আমরা চাই, এখানে দিয়ে দিলাম। ডিজাইন স্টাইল কি আসলে সেটা এখানে লিখে দিব, কোন ধরনের ডিজাইন উনি চায়। ওকে, এটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিব। তাহলে উনি যে ধরনের ডিজাইন চায় সেটা আমাদেরকে বলতে পারবে। এরপরে আপনার এখানে হচ্ছে আমার এই কাজটা কমপ্লিট করার জন্য আমি কি কি স্টেপ নিতে পারি। আপনার শেয়ার ইউর স্টেপ বাই স্টেপ প্রসেস সো ক্লায়েন্ট উইল নো হাউ ইউ ওয়ার্ক অন দেয়ার প্রজেক্ট অ্যাট ওয়ান স্টেপ। এখানে আপনার অবশ্যই ওয়ান স্টেপ দিতে হবে, আপনি এই কাজটা কিভাবে সম্পূর্ণ করবেন। ওকে, সেটা আপনার সুন্দর করে দিতে হবে। এখানে আমি দিলাম হচ্ছে আমার ইচ্ছা মতো আমি দিতে পারি, একটা এখান থেকে কপি করে নিতে পারি, অথবা আমি এখান থেকে জাস্ট কপি করে নিয়ে লেখাটা চ্যাটজিপিটিতে গিয়ে লিখে দিই, স্টেপ বাই স্টেপ প্রজেক্ট ডান ফর টি শার্ট ডিজাইন। মানে মেন কথা চ্যাটজিপিটির হেল্প নিলে আমাদের লেখাগুলো সুন্দর হবে এবং কষ্ট হবে না বেশি। ওকে, গেদার রিকোয়ারমেন্ট। ওকে, এই লেখাটা আমরা কপি করে দিই, আর কিছু লাগবে না। এটা প্রথমে এটা কপি করি, গেদার রিকোয়ারমেন্ট, দেন এখান থেকে এটা পেস্ট করে দিই। তারপরে আরো কিছু স্টেপ আমরা অ্যাড করতে পারি, অ্যাড স্টেপ। যত স্টেপ দিব মেন কথা আমাদের বায়ারদের সাথে বেশি কথা বলতে হবে না, দ্রুত অর্ডারগুলো তার এইখান থেকে পড়ে কনফিডেন্স নিয়ে অর্ডার করে দিবে। লেখাগুলো দিয়ে দিই। আর মেন কথা এখানে আমার সবকিছু সেট আপ করা থাকবে, বায়াররা পরবর্তীতে ঢুকবে, দেখবে, ভালো লাগলে আমাকে অর্ডার করে দিবে। জাস্ট এটাই হচ্ছে এখানকার ইম্পর্টেন্ট ধাপ। আপনার বায়ারদের সাথে ইংলিশে টকিং করতে হবে না, অনেক সময় হয়তো বড় বড় অর্ডার থাকলে সেক্ষেত্রে ভিডিও কলে টকিং করতে হতে পারে। এভাবে আমি একটা একটা করে অনেকগুলো, আপনারা এখানে যতগুলো আছে এগুলা একটা একটা করে অ্যাড করে দিবেন, তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে, বেশি বায়ারদের সাথে কন্ট্যাক্ট করতে হবে না। তবে হ্যাঁ, আপনারা সবসময় বায়ারদের সাথে কন্ট্যাক্ট করে করেই কাজ করবেন, যাতে আপনাদের কাজগুলো পারফেক্ট হয়। এটা হয়ে গেলে আপনার সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের পরবর্তী অপশন চলে আসবে। পরবর্তী অপশন হচ্ছে আপনার প্রজেক্ট ডিসক্রিপশন। তো প্রজেক্ট ডিসক্রিপশনটা কি, এখানে আমরা যে কাজটা করব এই কাজের জন্য আপনার সুন্দর করে একটা ডিসক্রিপশন লিখতে হবে, সেটা হবে 1200 ক্যারেক্টারের ভিতরে। আমাদের যেহেতু টি শার্ট রিলেটেড আমাদের গিকটা, সেক্ষেত্রে আমরা এখানে আবার চলে যাই, আর একটা গিক ওপেন করি ফাইবার থেকে, কোনো টি শার্ট ডিজাইনারদের টি শার্ট ডিজাইন, এখান থেকে মূলত আমরা প্রজেক্ট, ওকে, এখানে এই যে ডিসক্রিপশন যে দেওয়া আছে প্রত্যেকটা গিকে, আমরা যদি এটা ভিতরে যাই, এই হচ্ছে ডিসক্রিপশনটা। এরকম আমাদের সুন্দর করে একটা ডিসক্রিপশন লিখতে হবে। ওকে, তাহলে আমাদের যাতে বায়াররা আকৃষ্ট হয়ে আমাদের অর্ডার করে দেয়। তো আমরা এটা কপি করে দেই, কপি করে চ্যাটজিপিটিতে চলে যাই। এখানে গিয়ে জাস্ট লিখে দিবেন হচ্ছে প্রজেক্ট ডিসক্রিপশন ফর টি শার্ট আপওয়ার্ক গিক সেলার 1200 ক্যারেক্টার। আমরা সব কিছু উল্লেখ করে দিচ্ছি আমরা কিসের জন্য এটা চাচ্ছি। তো এখানে দেওয়ার পরে দেখেন অটোমেটিক আমার চলে আসছে বিভিন্ন ধরনের, ওরা রিসার্চ করে কিন্তু আমাকে একটা সুন্দর ডিসক্রিপশন লিখে দিচ্ছে। এটা শর্ট, বাট এখানে আপনার অনেক কিছু কিন্তু আছে। আমরা চাইলে আরো মডিফাই করতে পারি, যদি আমাদের এটা মনে মতো না হয় আমরা এটা পেস্ট করে দিতে পারি যে উইথ এসইও, ঠিক আছে, ক্যারেক্টার উইথ এসইও। ওকে, তাহলে আমাদের এটা যাতে কেউ সার্চ করলে ফার্স্ট পেজের দিকে থাকে। তো এখানে দেখেন অনেকগুলা কিন্তু আমাদের দিয়ে দিচ্ছে সুন্দর করে। আমরা এটা জাস্ট কপি করে নেই, এখানে জাস্ট কপি করে, এটা সুন্দর আছে, পড়ে নেবেন আপনারা এখানে কি দিছে। তো প্রথমে দিছে প্রফেশনাল কাস্টম টি শার্ট ডিজাইন সার্ভিস, প্রিন্ট রেডি, ইউনিক ট্রেন্ডি। এটা কিন্তু সুন্দর একটা আপনার ট্যাগ অথবা টাইটেল অ্যাড করে দিচ্ছে, এটা দেখলে যে কারো পছন্দ হয়ে যাবে। এখানে মূলত 1031 ক্যারেক্টার 1200-এর ভিতরে, তো আমাদের এটা পারফেক্টলি আছে। তারপর আমরা যদি মডিফাই করতে চাই মডিফাই করে দিতে পারি। এরপরে আপনার এখানে আছে হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন অপশনাল, এটা আপনার অপশনাল, এখানে যদি চাই কোনো কিছু অ্যাড করে দিতে পারেন, আর যদি না হয় প্রয়োজন নাই। ওকে, তো আমরা 7 কন্টিনিউতে চলে যাব। তো এখানে হচ্ছে লাস্ট অপশন আপনার রিভিউ অপশন। তো এখানে আপনার দেখেন দেওয়া আছে ম্যাক্সিমাম নাম্বার সিমুলেট প্রজেক্ট 3।
তারপরে এখানে আপনার কপিরাইট নোটিশ, এগুলো আমরা টিক মার্ক করে দিব। তারপরে আপনার সাবমিট ফর রিভিউ। তো অবশ্যই আপনারা যে গিকি পিকচারগুলো ব্যবহার করবেন, এই পিকচারগুলো কোনোভাবে যেন কপিরাইট না হয় সেগুলো মাথায় রাখবেন, তাহলে কিন্তু আপনার এটা ব্যান্ড হয়ে যাবে অ্যাকাউন্ট, ঠিক আছে? একবার ব্যান্ড হয়ে গেলে কিন্তু আর আপনি ফিরে পাবেন না। সো আমরা এখান থেকে সাবমিট ফর এই রিভিউতে দিলাম, এখানে বলতেছে সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমাকে সাবমিট করতে বলতেছে, ঠিক আছে? যাতে ভুল নয়, আমরা এখানে সেন্ড টু রিভিউ দিয়ে দেবো, তাহলে আমাদের এটা রিভিউতে চলে যাবে এবং খুব শর্টকাট দ্রুত আমাদের এই প্রজেক্টটা পাবলিশড হয়ে যাবে, বেশি সময় লাগে না। এখানে দেখেন যে ড্রাফট 1-এ আছে, আমাদের এটা মূলত আর এখনো পাবলিশড হয় না। এখানে এটা রিফ্রেশ করে দিই, দেখেন যদি সব কিছু ঠিক থাকে আপনার খুব দ্রুত এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু ড্রাফটে কিছু নাই, আমাদের এটা পাবলিশড হয়ে গেছে অলরেডি। ওকে, এটা অলরেডি পাবলিশড হয়ে গেছে। এইভাবে মূলত আপনাদের যে কোনো কাজ জানেন সেগুলা ফাইবারে একটা একটা করে প্রফেশনালি গিগ ক্রিয়েট করবেন, ইনশাআল্লাহ আপনাদের ডে বাই ডে ইনক্রিজ হবে, ভিউ বাড়বে এবং অর্ডার আসতে থাকবে। এবং ফাইবারের রুলস অ্যান্ড রেগুলেশন এগুলার টার্মস ফলো করে কাজ করবেন, তাহলে আপনারা সবসময় কাজ পেতেই থাকবেন। ওকে, তো এই ছিল আমার আজকের ফাইবারে গিগ তৈরির ভিডিও। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা শিখবো হচ্ছে ফাইবারে কিভাবে আমরা বায়ারদের রিকোয়েস্টগুলোতে অ্যাপ্লিকেশন করবো। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।